ছাত্রদের আন্দোলনে সংহতি প্রকাশের জন্য রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে দিল্লির পুলিশ গ্রেফতার করেছে। ঠিক এই মুহূর্তে, ঠিক এটা জুলাইয়ের পুনরাবৃত্তি। ঠিক জুলাইয়ে যেভাবে হাসিনা সরকার পুলিশকে নির্দেশনা দিত গুলি করার জন্য, ঠিক একইভাবে দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশকে দিয়ে আবার গুলি করানো হচ্ছে। আমরা এই পুরা প্রক্রিয়ার আমরা নিন্দা জানাচ্ছি। ঠিক গত বছরের এই দিনে, এর একদিন আগে আপনারা জানেন বাংলাদেশে মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনা ঘটেছে। আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন গত বছর এই সময়টাতে ঢাকার মাইলস্টোন কলেজে অপ্রত্যাশিত বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে এবং সেখানে মেহেরিন ম্যাম সহ অনেকেই মারা যান। অত্যন্ত পরিতাপের বিষয়, একটি বছর চলে গেলেও ক্ষতিগ্রস্ত ফ্যামিলিদের এখনো পর্যন্ত তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়নি। আজকে যখন আমি আপনাদের সাথে কথা বলছি, এই মুহূর্তে কথা ছিল এই সরকার গঠন হওয়ার পরে 6 মাসে অন্তত 10 লাখ মানুষের নতুন কর্মসংস্থান হবে। এই 6 মাসে 10 লাখের কর্মসংস্থান হবে। অত্যন্ত দুঃখজনক বিষয়, 10 লাখ দূরে থাক, 1 লাখ দূরে থাক, 10টাও নতুন কর্মসংস্থানের সুযোগ করতে পারে নাই। সরকার কমিটমেন্ট দিয়েছিল 1 কোটি কর্মসংস্থান, সেই জায়গায় এই 6 মাসে 10 লাখ হওয়ার কথা থাকলেও একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি। আমরা যখন আপনাদের সাথে কথা বলছি, ঠিক এই সময়ে আমাদের দ্রব্যমূল্যের দাম আমাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিপরীত দিকে আপনি দেখবেন আমাদের চাকরিজীবীরা 1 টাকা বেতন বাড়ে নাই, আমাদের শ্রমজীবীরা 1 টাকা বেতন বাড়ে নাই। আমাদের চাকরিজীবীরা 2014 সালে লাস্ট পে স্কেল পেয়েছিল, সেই টাকা দিয়ে তাদের সংসার পরিচালনা করতে হয়। আমাদের শ্রমজীবীরা 300 টাকা 500 টাকা মজুরিতে তাদের দিন জীবন যাপন করতে হয়। আমরা দেখতে পাই সংসদে এইসব নিয়ে আলাপ আলোচনা হয় না, প্রধানমন্ত্রীকে এসব নিয়ে প্রশ্ন করা হয় না। যত সব তেলবাজি এবং তোষামদির প্রশ্ন সংসদে করা হয়। আমরা যখন প্রশ্ন করতে যাই, আমরা যখন তেলবাজি বাদ দিয়ে ফ্যাকচুয়ালি জনগণের সমস্যা উল্লেখ করতে যাই, তখন আমাদেরকে আইন কানুনের দোহাই দেওয়া হয়। আমাদেরকে বলা হয় এটা আইনে নাই, এটা রুলস অফ প্রসিজারে নাই, এটা অমুক ধারায় নাই, এটা শাহবাগ স্কয়ার নয়, এটা পার্লামেন্ট। ওনারা ভুলে যান শাহবাগ স্কয়ার হয়েছে বলেই পার্লামেন্টে তারা বসতে পেরেছে। প্রিয় বাগেরহাটবাসী, আমরা জানি ব্যবসায়ীদের অবস্থা খারাপ। নতুন ইনভেস্টমেন্টের কোন ধরনের তারা কোনো সুযোগ পাচ্ছেন না। বাংলাদেশ এই যে লাস্ট বাজেট হয়েছে, সেই বাজেটে সবকিছুতে কর বসানো হয়েছে। আমাদের দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা করতে ইচ্ছুক না। আমলাতান্ত্রিক জটিলতা এবং যেই করের চাপ, এই দুইটার কারণে তাদের মনে হয় এই দেশে ব্যবসা করার থেকে তাদের দুবাইয়ে ব্যবসা করা ভালো, তাদের ইউরোপে ব্যবসা করা ভালো, পার্শ্ববর্তী শ্রীলঙ্কা নেপালে ব্যবসা করা ভালো। আপনি 100 টাকার ব্যবসা করলে আমাদের 57 টাকা ট্যাক্স দিয়ে দিতে হয়। এটা ব্যবসা বান্ধব পরিবেশ এই সরকার তৈরি করতে পারে নাই। তরুণদেরকে নতুন কোনো কর্মসংস্থান তৈরি করতে পারে নাই, সরকারি চাকরির ব্যবস্থা করতে পারে নাই। শুধুমাত্র আমরা এই সরকারের পিয়ার স্টান্ট এবং ফেসবুকে স্টান্টবাজির মধ্যেই আমরা সীমাবদ্ধতা দেখতে পাচ্ছি। প্রিয় ফকিরহাটবাসী, আপনারা যদি দেখেন এই সরকার ক্ষমতা গ্রহণের পরে ইরান যুদ্ধের দোহাই দিয়ে জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি করেছিল সেটা আজকে পর্যন্ত কমানো হয় নাই। আপনি দেখবেন ঘরে ঘরে লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। এই সরকার জনগণকে আবার নতুন করে হারিকেন চিনিয়েছে, আবার নতুন করে মোমবাতি চিনিয়েছে। আপনারা যদি দেখেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চাঁদাবাজি বেড়ে গিয়েছে।
দোকানদাররা চুপ করে থাকেন, কথা বলতে চান না। প্রত্যেক দিন তাদেরকে দলীয় বিএনপির নেতাদেরকে চাঁদা দিতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, মসজিদগুলোকে দলীয়করণ করা হচ্ছে, প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে আমাদের ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রশাসক বসিয়ে বসিয়ে এক দলীয় করার নীল নকশা অঙ্কন করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে সিদ্ধান্তের বিরোধিতা বিএনপি বিরোধী দলে থাকা অবস্থায় করত, আজকে সেই সিদ্ধান্তগুলোকে তারা গ্রহণ করছে। প্রিয় ফকিরহাটবাসী, সমস্যা বলতে থাকলে সকাল পর্যন্ত সমস্যাই বলা যাবে। আমাদের দিন শেষে আমরা হতাশ হয়েছি, আমরা প্রতারিত হয়েছি। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ প্রতারিত হয়েছে। চাকরিজীবীরা সংক্ষুব্ধ হচ্ছে, ব্যবসায়ীরা সংক্ষুব্ধ হচ্ছে, শিক্ষার্থীরা পড়াশোনার শেষে তাদের নিরাপদ ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই।